শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই 5টি খাবার। সারা বছর রোগে ভুগবেন, জীবনে দুর্ভাগ্য নামবে, অর্থ নাশ হবে। আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাসটি হলো দেবাদিদেব মহাদেবের মাস। দেবাদিদেব মহাদেবের ভক্তগণ সারা বছর অপেক্ষা করে থাকে শ্রাবণ মাসের জন্য। এই মাসটি প্রত্যেকটি দিনই অত্যন্ত ফলপ্রদায়ী। এই মাসে মন্দিরের ভিড় জমান বাবার ভক্তরা। এই মাসে বাবার ভক্তদের মনে এক বিরাট বিশ্বাস থাকে যে এই মাসে বাবা তার কোনো ভক্তকে তার দরবার থেকে খালি হাতে ফেরান না। তাই শ্রাবণ মাসের খাবারের নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2024 সালের শ্রাবণ মাসে আমরা 4টি সোমবার পাচ্ছি। যদি আপনারা কেউ শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন নাও করে থাকেন, তবুও খাবারের এই বিধিনিষেধগুলি সংসারের মঙ্গল কামনায় আপনাদের মেনে চলা উচিত। আর যদি আপনারা পারেন শ্রাবণ মাসের একটি সোমবারের ব্রত পালন করতে অবশ্যই চেষ্টা করবেন। এতে আপনাদের সংসারের সকল সমস্যার সমাধান ঘটবে। শ্রাবণ মাসে এই ব্রত পালন করলে মনের সকল মনস্কামনা পূরণ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্রের উত্থিত হলাহলের বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করবার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে এই বিষ ধারণ করেছিলেন। বিষের প্রভাবের কারণে শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। বিষের জ্বালা নাশ করবার জন্য স্বর্গের দেবতারা শিব ঠাকুরকে মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। এই কারণে শিবের মাথায় শ্রাবণ মাসে গঙ্গা জল প্রদান করা হয়। এই শ্রাবণ মাস যেহেতু বাবা মহাদেবের মাস, তাই এই মাসটিতে বর্জন করুন আমিষ জাতীয় খাবার। মাছ, মাংস এবং পেঁয়াজ রসুন ইত্যাদি দিয়ে তৈরি খাবার এই শ্রাবণ মাসে খাওয়া বন্ধ করুন। বাবা মহাদেব হলেন পশুপতিনাথ। তিনি সমগ্র জীবজগতের দেবতা এবং রক্ষাকর্তা। তাই এই মাসে যদি আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করে শিব ঠাকুরের পূজা করেন, তাহলে আপনারা কোনো ফল লাভ করতে পারবেন না। এই সময় পারলে নিরামিষ ভোজন করে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। আপনি যত সুস্থ থাকবেন তত আপনাদের মধ্যে কাজ করার এনার্জি থাকবে এবং যার ফলে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ থাকবে। আর দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটি হলো বেগুন। বন্ধুরা, শ্রাবণ মাসে বেগুন খেলে মহাপাপ হয় এবং শরীরে নানান প্রকার রোগ দেখা যায়। বেগুন একটি নিরামিষ ভোজন হলেও এই শ্রাবণ মাসে বেগুনে এমন একটি জিনিস পাওয়া যায় যা শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। তাই শ্রাবণ মাসে বেগুন একদমই খাবেন না। তৃতীয় যে জিনিসটি ভুলেও গ্রহণ করবেন না সেটি হলো লাল শাক বা যে কোনো শাক জাতীয় খাবার। এই সময় শাক গ্রহণ করলে পেটের নানান রকম রোগ দেখা দিতে পারে, তাই এই সময় শাক বর্জন করুন। পঞ্চম যে খাবারটি খাবেন না সেটি হলো কাঁচা দুধ। এই কাঁচা দুধ শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পিত হয়, তাই ভুলেও এই কাঁচা দুধ একদমই খাবেন না। আর একান্তই যদি দুধ খেতেই হয় তাহলে ভালোভাবে ফুটিয়ে তারপরে গ্রহণ করবেন। শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করুন এবং পোড়া জাতীয় খাবার এই সময় একদমই খাবেন না। বন্ধুরা, আপনারা যদি এই খাবারের বিধিনিষেধগুলি মেনে চলতে পারেন, তাহলে আপনাদের জীবনে কোনো রকমের কোনো সমস্যা দেখা দেবে না। আর হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ মাসে 4টি সোমবারের ব্রত পালন করলে পঞ্চ রবি শস্য আপনারা বর্জন করবেন। পঞ্চ রবি শস্য বাদ দিয়ে আপনারা সাবু জাতীয় জিনিস খেতে পারেন। রুটি খাবেন না। এই সময় শ্যামা চালের ভাত খেতে পারেন, তবে এটি শুধুমাত্র যারা এই ব্রত পালন করছেন তাদের জন্যই প্রযোজ্য। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব।